গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তা এই ভিডিওগুলো যতগুলো আসবে সবই কিন্তু পুরনো ভিডিও আসবে। একটাও ভিডিও এডিটিং করতে পারিনি, একটাই কারণ, সেটা হলো যে এত চারিদিকে মানে গান বাজনা চলেছে, চারিদিকে পুজো হয়, গান বাজনা চলেছে, সেগুলো কপিরাইট আসবে বলে আমি কখনো বসে করতে পারিনি ভিডিওগুলো এডিটিং। এখনও দেখো প্রচণ্ড ক্যাচরমেচর হচ্ছে। তা যাই হোক, বেশি কথা বলছি না, এই কদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কারো ভিডিওতে আমি যেতে পারিনি, সেজন্য সরি। আর আস্তে আস্তে যাবো, মানে সময় পাইনি, শুধু ঠাকুর দেখে বেরিয়েছি, খুব আনন্দ করেছি। তা চলো এখানেই শেষ করছি ভিডিওটা। এখন কি করলাম তোমাদের সাথে শেয়ার করব। চারিদিকে নিস্তব্ধ, এখন বাজে 3:15, আর এখন আমরা বেরোচ্ছি। তো তাড়াতাড়ি চলো। আর এই যে মিঠি, আসতে মিঠি, চারিদিকে লোক, কপিরাইট আসবে, এখন আমি বন্ধ করছি, চারিদিকে গান চলছে। এটা হলো কসবা, কসবা এসছি, সাউথে ঢুকে গেছি আমরা। এবার চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। তা দেখতেই পেলে প্রথমেই দেখিয়ে দিলাম বা বলে দিয়েছি যে কসবায় ঢুকে গেছি। তা কসবায় এই ঠাকুরটা প্রতি বছরে দেখি। আগের বারে করেছিল হলো গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার, বেশ ভালো করেছিল, ওটাও আমার ভিডিওতে ছাড়া আছে। তো এবার করেছে সংরক্ষণ করে রেখেছে চাল ডাল এই জিনিসপত্রগুলো, মানে যেগুলোকে সংরক্ষণ করে রাখা যায়। তা এইটার ওপর থিমটার উপর ঠাকুরটা করেছে, তা বেশ ভাল লাগলো। কিন্তু আজকাল তো প্রতিটা মানুষের হাতেই মোবাইল, তা প্রত্যেকেই ভিডিও করে, আমিও করছি। গার্ডদেরও দোষ নেই, তারা কন্টিনিউ 24 ঘন্টা ডিউটি দিয়ে যাচ্ছে। তা এতটাই লোকের ঢল যে প্রত্যেকের হাতের মোবাইল, আর সামনের দিকে এগিয়ে যেতেই পারছি না আমরা। আমি নিজেও করছি বলে আমিও মানে দেখানোর চেষ্টা করেছি, যেহেতু আমি ভিডিও করি, ব্লগ ভিডিও। তা এই কারণেই না ভিড়টা মেনলি হচ্ছে। তা বেশ ভালো করেছে, দেখলাম মাছ, স্নেল এইসব দেখানোর চেষ্টা করেছে, তা বেশ ভালো। তা এগুলোকে নিজের চোখে দেখাই ভালো, বা চোখে দেখলে ভালো বোঝা যায় ভিডিওতে। বা আমার অত ভালো ক্যামেরা না যে মানে দেখাতে পেরেছি কতটা আমি জানি না। তার ঠাকুরটাও অসাধারণ করেছিল, বেশ মানে ইউনিক একটা জিনিস। তা চলো এটাকে দেখি আর এনজয় করি। আমরা যেহেতু মানে রাতে রাতে বলবো না, ভোর রাতে যেহেতু ঠাকুর দেখতে বেরোই, সেজন্য না অতটা ভিড় পাই না। আর ঠাকুরটা বেশ ভালো করেছিল, তোমাদের ফটোটা দিয়ে দিচ্ছি, তা নাহলে তোমরা বুঝতে পারবে না। তা দেখো, বেশ ভালো লাগবে। তা এই দেখো ঠাকুরের ফটোটা, বেশ ভালো করেছিল, খুব সুন্দর করেছিল। এবার একটু আলাদা করেছে। শুভ্রজিৎ শেষে ভলেন্টিয়ার হয়ে গেল, কী করবে, এত ভিড়, কী বলবো, সব দাঁড়িয়ে পড়ছে। আসলে বাইরে এতটাই গরম, এখানে ভেতরে একটু এসি চলছে, তাই ভলেন্টিয়ার হয়ে যেতে হলো। ছটা বাজতে যায়, 5:40, 5:40। মিঠির ঘুম পেয়ে গেছে, এখনও বাকি আছে, কিন্তু এত তাড়াতাড়ি ঘুম পেলে কী করে মিঠি চলবে? মিঠি চলো লাস্ট ওইটা দেখে নেবো, বলে নিবি। হ্যাঁ চলো চলো, আর দাঁড়িও না, চলো। তো তুলে নে, যা করা করে নে। দুটো ঠাকুরই দেখতে পেয়েছি। হ্যাঁ অত হিসাবে দুটো ঠাকুর অনেক, আর ভালো ভালোগুলোই সাধারণত দেখা হয়, এই কটাই, ব্যাস এই কটা দেখলেই যথেষ্ট, আর না তো এত হাঁটা সম্ভব না। আর আজকে আমি এটাই করে এসেছি, প্রচণ্ড গরম। আর এটা হলো মনোহর পুকুর। তা আজ পর্যন্ত
10 বছর এসছি, একবারও কিন্তু আমি এগুলোকে রাত্রেবেলা ভালো করে লাইটিংয়ের সাথে দেখতেই পারিনি। যখনই আসি না কেন সকাল হয়ে যায়, লাইটিং না দেখতে পারলে কি আর ভালো লাগে বলো? তা যাই হোক, কিন্তু অসাধারণ করে, প্রতি বছর ভালো করে এই ঠাকুরটা। তা চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে না একটা মেলা বসে প্রতিবার, এখান থেকে কিছু না কিছু আমি কিনে নিয়ে যাই। কিন্তু মেলাটা দেখছি বসেনি, বসেছিল কিন্তু সব দোকানপাটগুলো বন্ধ, কি জানি কেন, আর একটু দূরে দূরেও করে দিয়েছে। তা চলো আর বেশি কথা বলছি না, তাড়াতাড়ি তোমাদের ঠাকুরটা গিয়ে দর্শন করো। কি করবি? এই ঠাকুরটাও কিন্তু আমার বেশ লেগেছে, কিন্তু লাইটিংটা থাকলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কি করব, ভোর হয়ে গেছিলো। তা যাই হোক, তোমরা কটা ঠাকুর দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার প্রতিটা মণ্ডপে গিয়ে মাকে তো ভালোই লাগে, মায়ের সব রূপই ভালো লাগে। তা যাই হোক, কারা কটা ঠাকুর দেখলে আর কারা কোন কোন ঠাকুরগুলো আমি যেগুলো দেখেছো অবশ্যই কমেন্ট করো। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করতে একদম ভুলো না। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো, আর পুজোটাকে খুব ভালো করে উদযাপন করো। এখনকার জন্য টাটা। যে কটা ঠাকুর দেখলাম সেগুলো সব ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো করে দেখে নিও, আর কোনটা কোনটা দেখেছো অবশ্যই কমেন্ট করো। টাটা।